এই যে কালকে যে কাজটা করলে, যুবকেরা সারাদিন প্রেম নিবেদন করছে, আবার রাত্রের বেলা নামাজে যায় ওরা ওর প্রেমিক চাইছে। আহা, তোমার ছেলে তুমি ঠেকাতে পারলে না? তোমার ছেলে সারাদিন প্রেম ভালোবাসা করে আসে আর রাত্রের বেলা করলোটা কি? এই দিক তাকান, আমার দিকে তাকান। আজকে কোনো গবেষণা নাই, কোনো কান কথা নাই। কে আজকে ওয়াজ হবে, এখানে তাফসীর হবে, কালকে আসতে কারোর সাথে কান কথা নাই। চেহারার দিকে তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তারা কি বলে? কথা কয় না রে। যে নামাজ পড়ে তার কি বলে? যে পড়ে না তার কি বলে? যে সুদ খায় তার কি বলে? তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। এখন সকালবেলা মৌলানা সাহেবের সাথে নিয়ে সুদখোর বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? কথা কয় না। ও তুমি সুদ খাও না, তোমার পিসাব করে ডাকবো, সুদ করে পিসাব করে ডাকবো। খালি ও বেজার না, ওর বই জাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইক না গু খাইক, তোর কি? আমি কই খাগা, খাবলা খাবলা খাগা না। আমার দিকে তাকান, সুদের টাকা হারাম, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে হালাল জিনিস হারাম, যদি হারাম জিনিস হালাল মনে করে যদি খান, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোস্ত সবে বরাতের দিন কিনে আনছেন, সেই গোস্ত এরকম করে খাইছেন, তাহলে টয়লেট থেকে এক ফ্রিজ গু তুলে এরকম করে খায়, সালাদ বানা টাকা বের করো নাই। কথা কি অবস্থা বলতেছি নাকি? এখানে সুদ কর নাই কে ওয়াজ করে সুদ পেলেন না সাইটে উঠতো কথা কন। আসলে হাঁকলি ওই শালার কিছু গভীর দেখো। মারহাবা কর। আর যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি। সকালবেলা সভাপতির সাথে করিয়া মৌলানা সাহেবের সাথে করিয়া যদি বেনামাজি ব্যক্তি বাজার করতেছে, যদি ডাক দেওয়া যায়, এ বেনামাজি ভাই, ওকে বলে তুই কাক বেনামাজি করলি? কথা কয় না। আচ্ছা, যে লোকটা বেনামাজি তাকে এক বেনামাজিকে ডাক দিয়ে দেখেন, দেখ তোর সামনে দাঁত থাকে না, যে আমি নামাজ পড়িও বা অথবা না পড়ি, তুই আমাকে বেনামাজি বললি কি? দাঁত অমনি ভেঙে ফেলেনি। এখন তো তুমি বলতেছ কার জোরে তোমাকে বেনামাজি করলে তুমি খেপে উঠবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বেনামাজি বলে ডাক দিবে, এ বেনামাজের গোষ্ঠী হয় ঠিক যা, সেদিন কি করবে? সেদিন কি করবে? কোটি কোটি মানুষের মধ্যে অপমানিত হতে হবে। তাহলে নামাজের দরকার আছে না নাই? আপনি যদি নামাজ পড়েন তাহলে এই কবরের মধ্যে যে আপনি বাঁচবেন, আর নামাজ যদি না পড়েন কবরের মধ্যে আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কবরের মধ্যে মানুষ যাওয়ার সাথে সাথে প্রথম তিনটা প্রশ্ন করে ফেলবে, বলবে আমার রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা। বলো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নেতা কে? সুবহানাল্লাহ। এটা জোরে কও। কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আপনাকে আমাকে পাওয়ার সাথে সাথে বলবে মান রব্বুকা, রব হলো আমার আল্লাহ, দিন হলো ইসলাম, নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবে বুঝলাম তো, তিনটা প্রশ্নের উত্তর দিলে এইগুলি তোমরা কোথা থেকে পাইছো? আপনি যদি বলেন এইটা পাইছি আমি কোরআনের মধ্যে, আল্লাহ বলবে কবরটা ফুলের বাগান বানিয়ে দাও। রাবিয়া বসতে একজন মহিলা মানুষ, তো উনি মারা গেছে, কবরের মধ্যে রাখছে। ফেরেশতা এসে ডাকতে বলতে আমার রব্বুকা, তোমার রব কে? রাবিয়া বসতি বলতেছে তুমি কি? সুবহানাল্লাহ। এটা জোরে বলো। পাওয়ার কি? বলতেছে তুমি কে? কয় তুমি আমাকে চেনো না? কয় না আমি আপনাকে চিনি না। আমি হচ্ছে মুনকার নাকির ফেরেশতা। কয় ও আপনি মুনকার নাকির ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মুনকার নাকির ফেরেশতা দেখছে? যারা কথা বললো না হেরা মনে হয় দেখছে। কি করে দেখছে? রাবিয়া বসতি বলবে ফেরেশতা কি জন্য তুমি আমার কবরের ভিতরে আসছো?
বলে রাবিয়া আমি আসছি তোমার কবরের সজদার জন্য, বলো রাবিয়া তোমার রব কি? রাবিয়া বস্তি বললেন আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার মাওলার কি হই। রাবিয়া বস্তি বলছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। এবার ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ জীবনে বহুত নারী পুরুষের কবরের সরজপ নিয়েছে, এইরকম মহিলা তো কোনোদিন দেখি নাই। আল্লাহ এই মেয়েটাকে আল্লাহ ডেকে বলবে ফেরেশতা উঠে আয় আমার রবে, আর কবর থেকে উঠে আয়, আমি আল্লাহ জানি আমার রবে আমার কেমন প্রেমিক। চিল্লা কর সুবহানাল্লাহ। জীবন ভরে আমি আল্লাহ আমার সাথে প্রেম করেছে, রাবিয়া মারা গেছে, আর কবরের মধ্যে তোমরা ডিস্টার্ব করো না, রাবিয়াকে ঘুমোতে দাও। আমি আল্লাহ আমার সাথে প্রেম করতে রাবিয়া রাতের বেলা ঘুমায় নাই, দিনের বেলাও ঘুমায় নাই, সারা রাত জায়গা আমার রাবিয়া আমার ইবাদত আর বন্দেগী করছে। উঠে আয় রে ফেরেশতা, আমি আমার রাবিয়ার কবরের সজদা দিতে চাই। স্বয়ং আল্লাহ রাবিয়া বস্তির কবরের সজদা দিতে চায়, আর আমাদের বাড়ি বাড়িতে একটা করে রাবিয়া আছে, এই রাবিয়ার কবরের সজদা কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়াও প্রেম করছে আর আমরাও প্রেম করি। আমাদের দেশের যুবকেরা যারা করছে প্রেম, তাদের ভালো নাই মাথার ব্রেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আখি। আখি যুবক তাক দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদাম সাজা। এরপরে খায় বাদাম মদ, হারাবে বাদাম জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খাবে বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুঁড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুঁড়ো কে? বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ হয়েছে, বেশ করতে পারো না, বহু কষ্ট দা বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মুখা বাদশাহ বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিলাম খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, হ্যাঁ আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আদান দিতে ইস্তেঞ্জা করতে যাবো, কমতে ইস্তেঞ্জা করে ওযু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছে যা দেখে দুমো গোল হওয়া বের হচ্ছে, মাল বাড়াই কোত্থেকে? কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায় আমি এগুলি দেখি নাই, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাচা দেখে মুখ লড়াইতেছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কিম কি খাইলে? কয় পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খাইলে? কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাম করে, পান মুহি দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। না না, এগুলি খাইতে পারো না, এ কথা তো কেউ বলে না, আমি কলি তো দোষ। না না, হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইতে যায়, পুরান কাপড় ধুইয়া ইস্তেরি করে পাঠাবে।
আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে। আর ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এই কান্নার আয়াত বাদান কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদান দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান 500 উপরে জায়গা, 500 উপরে বাদান বলেছে। আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে, দিন প্রতিষ্ঠিত করবার কথা আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এদিক তাকান, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। কতবার মাথা নিচ ফেলে দিতেছে যে কথা আমার গাও বিলে আসতেছে, কারণ গাও বিলে গেলে আমার কিছু করার আছে। আল্লাহ বললেন এদিক তাকায়েন, যেই নিচ ফেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক। আল্লাহ, আমি কই কথা বলছি নাকি? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। আর আপনার দেশের ইমাম, সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, জোরকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাযিল করলো। না না, নতুন করে নাযিল করলো। এই কথা বললি না, আমার বলে রাজনীতি। আমি কি জীবন হেরে মহিলা মার্কা ইলেকশনে তারা বলে কি? আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি। তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে, ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানানো লাগবে। ওই দিকে বাদান যাইতে চাই না। তবে আপনারা, আমি জানি আপনার 15 থেকে 16 বছর ওয়ার্ডের ইমাম বানাইতে পারি না, ইউনিয়নের ইমাম বানাইতে পারি না, থানার ইমাম বানাইতে পারি না, রাষ্ট্র ইমাম বানাইতে পারি না। জোর করিয়া ইমাম রাতের ইমাম বানাবে বাদান দিনের বেলায়, রাতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে। আমার কথাটা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো বোঝে। বুঝে কাইতে হয়ে গেছে। আচ্ছা, মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ ইমাম বানানোর কথা বললো কে? আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে, আমার মতো মৌলবী ভার মতো মৌলানা যদি বলে, মৌলানার দোষ না আল্লাহর দোষ? কথা কয় আল্লাহ বললো আল্লাহ দোষ নাই। তা আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে দেখে আমরা বলতেছি, তাহলে দোষ হলো আল্লাহ। তা আল্লাহর উপরে কিছু করতে পারো না। বাচ্চান্ত্রিক নরম পাও, গরম দেহ। তা আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরে, আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ, আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বাদান মসজিদে নববীর। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের জাতীয় সংসদ হলো বাদান ঢাকা সংসদ ভবন। কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানিয়ে যদি নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদও বাদান নামাজ হবে। জোরকান মারহাবা। তাহলে আমাদের এলাকা মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ রয়ে গেছে বাদান। মহল্লায় মহল্লায় বাদান আপনার একটা, দুইটা, তিনটা করে মসজিদ রয়ে গেছে। এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসিয়া যদি ড্যান্স যায়, উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মানা দিবেন? না না দিবেন আপনারা?
দিবে না আবার মানে? তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ আর জাতীয় সংসদ করা মসজিদ, ওই জাতীয় সংসদে মমতাজের মতন একজন নর্তকী নাচে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না, তখন তো কিছু কর নাই। হ্যাঁ, এখানে বলে আপনি কি করবেন? ওখানে পারেন না, এখানে কি করবেন আপনি? করবেন পারো নাই? বাহ, ঠিক আছে, বোবার তো বালাই নেই। হ্যাঁ, এই মমতাজ বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতন নর্তকী নাচে গান গাইছে, আর সেই নিদান নেত্রীরা হাততালি বাজছে। কথা কর না কে? এখন বুবু সংসদ নষ্ট করে এখন বুবু কোথায় পালাইছে আর বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বহু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে, ছাত্রদের ওই রক্ত নিয়া হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি। ওই দলের মানুষকে ফেলে রেখে, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ও বুবু দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, সিল্লাকন ঠিক কিনে। আপনার যদি প্রতিবাদ না করতে পারেন, যদি ওই জায়গা যদি ইমানের শক্তি যদি আপনার না থাকে, মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, একজন এই কি হয়েছে, মিস কল দিছে, বলা সিবিতে ধরে রাখো, ঘন্টা খানির জন্য সিবিতে ধরে রাখো, তখন বের হলে দেখবে যে কে কয়বার চিল্লানি দিছে, তখন তুমি ডাইরেক্ট ব্যাক কল করবে। কথাটা ওয়াস্তা করবে, দেখ খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মাথা বাইতে সরকার আমার ভাইরা, আমার ওই দিকে যেতে চাই না। এই রাবিয়া বস্তি একজন মহিলা মানুষ, এই রাবিয়া বস্তি বদল হজ করবার জন্য যখন গেছে, এই রাবিয়া খানায় কাবার গেলাম ধরে বলতেছে, কাবারে তুমি হলে তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা, আর আমি রাবিয়া তোমারে জিজ্ঞেস করি তোমার কোন কাবা আসেনি? আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক বাদান রাবিয়া বস্তির পিছনে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার রাবিয়া বস্তিকে বলতেছে, রাবিয়া আমি বারবার হজ করেছি, কোনদিন খানায় কাবা মানুষের সাথে কথা কয় না। ও রাবিয়া খানায় কাবা কি তোমার সাথে কথা বলে? রাবিয়া বস্তি বলে, হুজুর কোন মানুষের যদি খানায় কাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে, এই খানায় কাবা বিশ্বাস যদি না হয় মরে দেখেন। কি খারাপ লাগতেছে নাকি? এর আগে একটা কবরস্থানে ওয়াজ করার জন্য গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। সেই লোকটা বক্তাকে অপমান করতেছে। হ্যাঁ, এখানে আমার বাপ দাদা চাচারা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে, কি করতেছে, সেই ওয়াজ করা বাদ দিয়ে থুয়া তো স্টেজে আমি উঠলাম। এটা হুজুর কবরস্থানের ওয়াজ করেন, বাপ দাদারা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন। কম তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের বাগান হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে, যার জায়গা খালি গুতনি খাইতেছে। উপরে কবরের ভিতরে কি ওয়াজ? কবরের ভিতরে কি ওয়াজ? তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে রয়েছে, যদি খারাপ কাজ করে থাকে বাস দিচ্ছে। মানে কালকে কিছু লোক কবি নিয়ে কবরস্থানে ওয়াজ করে নাই, কবরস্থানে ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে। কবরস্থানের মধ্যে কি আছে? কোনো আমল নাই। আপনি দান করবেন, দানের খাতিরে বাবা মার কবরে করে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটা জোর করে। তোর বাপ যদি অন্যায় করে থাকে, দাদা যদি অন্যায় করে থাকে, আমরা দোয়া করে কি কিছু করতে পারবো? যখন পারবো মারহাবা কর। আমার ভাইয়ের আমার হাসির বস্তি বলল, রাবিয়া আমি
বিয়ে করতে চায়। হাসান বস্তি বলে বিয়ে করতেছে, রাবিয়া বস্তি বললো হুজুর আমি বিয়ে করব, কিন্তু আমার মন নাই আর বিয়ে করব, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। তবে আমার চারটা চিন্তা আমার মাথার উপরে আছে, চারটা চিন্তা মাথার উপরে আছে, চারটা চিন্তা যদি আপনি দূর করিয়ে দেন তাহলে আমি আপনাকে বিয়ে করব। কয় কি চিন্তা? বলে হুজুর যেদিন আমি মারা যাব মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে যখন আসবে এসে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো রাবিয়া তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। হুজুর ওই দিন কি সওয়ালের জবাব আমি সঠিকভাবে দিতে পারবো কিনা? আপনি যদি পরিষ্কার ভাবে বলে দেন আমি যদি ওই কবরের সজদা যদি দিতে পারি আমি আপনাকে বিয়ে করব। হাসান বস্তি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে রাবেয়া এই চিন্তা যখন আমার মাথার ভিতরে আসে ওই দিন রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম আসে না। হাসান বস্তির শেষ বয়সে ছাত্রী হলো রাবেয়া বস্তি। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। এই মেয়েদের সাথে যে কোসলাকুসলি করো, হাসান বস্তি শেষ বয়সের ছাত্রী এক জায়গায় বসে ওনাকে আপনার হাদিস কোরআন শিক্ষা দেয়। কিন্তু তার ভক্তরা চিন্তা করতে কে রে রাবেয়া বস্তি একজন যুবতী মহিলা, তারই কাছে হুজুর খালি গোপনে গোপনে কি কয়। হুজুর মনে কয় খুনু কথা কি বুঝতেছে? দরা বলে যাবে হুজুর। এই বলে তার লোকজন সাথে সাথে যাচ্ছে, যা লক্ষ্য করে দেখে একটা কামার আপরের মধ্যে বাঁধান কুড়াল দিয়ে এইরকম করে টানতেছে, কুড়ালটা বাঁধান লাল হয়ে গেছে। লাল হলে এই কামারটা এই আপনার লোহা দিয়ে ধরিয়ে বাঁধান আপনার ছেলের উপরে তুলে এরকম করে বাইরিয়ে। এই সময় হাসান বস্তি বাঁধান যা দেখে লোহাটা বাঁধান লাল হয়ে গেছে, কুড়ালটা হাতে নিয়ে বলতেছে বাবা এটা কি? কামারি দৌড় কয় হুজুর এটা লোহা লাল হয়ে গেছে না আগুন হয়ে গেছে? আগুনও লাল, লোহাটা লাল হয়ে গেছে, আগুন হয়ে গেছে, হুজুর আপনার হাত পুড়িয়ে যাবে। আল্লাহর ওলি বলল বাবা কই আমার হাত তো পড়ে না, তোমরা একটু হাতে নাও, সব বদন তুইয়ে দৌড়, হুজুর আমাদের হাত তেরা হয়ে যাবে। আল্লাহর ওলি হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি বললে বাবা ওই রাবিয়া বস্তি আমার শেষ বয়সের ছাত্রীকে আমি শিক্ষা দিচ্ছি, আর তোমরা মনে মনে চিন্তা করতেছো হুজুর না জানি রাবিয়ার সাথে কি করতেছে। এই রাবিয়া একটা মহিলার আগুনের চাইতে আপনার এই আগুনের চাইতে একটা মহিলার আগুন, এই আগুনের চাইতে 70 গুণ একটা মহিলার আগুন বেশি। সুবহানাল্লাহ। এটা জোরে বলো। তাহলে এই আগুনটা যদি তুমি হাতে না নিতে পারো তাহলে ওই আগুনের হাত থেকে তুমি কেমন করে বাঁচবে? আমার ভাইরা আমার আজকে যদি একজন মহিলা রাস্তা দিয়ে যদি যায় আপনি যদি একবার তাকান আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। এই বয়সের এখনকার যুবকেরা বলে হুজুর মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমলনামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ছায়া থাকবো আপনার 1.5 ঘন্টা পর্যন্ত। রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায় পড়া যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া চায়, যুবক কুতকুতাইয়া চায়। যখন ঠিক কিনে এখন এক মুরব্বী আমাকে বলে হুজুর মসজিদে গেলে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, ওয়াজের মাহফিলে গেলে কয় হুজুর মহিলার দিকে তাকান যাবে না, রাস্তা দিয়ে মহিলার তবে তো হাঁটা যায় না। আপনার ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, উপর দিকে যদি তাকান যায় দোতলার উপর থেকে 3 জন মহিলা ছায়া আছে, হুজুর কোন দিকে তাকাবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি মাটির দিকে তাকাও, সিল্লাকান আল্লাহু আকবার। বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবে, বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন বউকে সামনে দিবেন না পিছনে দিবেন? হ্যাঁ বউ পিছে দেয় পিছনে। আচ্ছা আপনার বউকে যদি পিছনে দিয়ে আপনি যদি আগে যান আপনার বউকে পিছন থেকে নিরাপদ পাবে? পিছন থেকে একটা লোক দেখেই বলবে যে হ্যাঁ মাল যাচ্ছে। আর আপনার বউকে আপনি সামনে দিবেন, সামনে দিয়ে আপনি পিছনে থাকবেন, অন্তত মানুষের নজরের হাত থেকে বাঁচবে, সাউনের হাত থেকে বাঁচবে। বউ যখন নিয়ে যাবেন বউ থাকবে সামনে, আপনি থাকবেন পিছনে। বিছানায় যখন ঘুমোতে যাবেন বউ বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে?
বাম পাশে থাকবে কোন হাদিসে পেয়েছে? হ্যাঁ, কোন মোল্লা কইছে যে বউ বাম পাশে পঙ্গ বানায়? তুমি পঙ্গ, বউ পঙ্গ। বউ হলো তোমার আবাদযোগ্য জমি, তোমার ইউজ করার ক্ষেত্রে, তোমার সুবিধার ক্ষেত্রে একবার বামে রাখবে, একবার ডান পাশে রাখবে। না না, এগুলি তো কোরআন হাদিসে নাই। এগুলি আপনারা এক গায়ে হাদিস পাইছেন কোথায়? একজন মহিলা মারা গেল, আর একজন মহিলা এসে ও স্বামীর সঙ্গে থামে নাই, নাকের অফেল টানে টেনে খুলতেছে। তুমি অফেল টানে খোলার কে? স্বামী দিছে, স্বামীর তো রাখুক। তুমি যাইছেন না বালবালি করে খোলো, খোল খোল খোল, তোরটা খোল। কথা কয় না, খবরদার এই ধরনের কাজ করবেন না। স্বামীর হাতের চুরি রয়েছে, থাক। স্বামীর হাতের চুরি স্বামী দিছে, থাক। গলার মালা রয়েছে, থাক। নাক ফুল রয়েছে, থাক। আপনি খোলার কে? বালবালাই করো, তাই না? স্ত্রী হচ্ছে তো মারহাবা কর, এগুনের থেকে ফিরে আসা লাগবে। আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে মা সালাম দিবেন। মা স্বামীকে সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে বদন গোসল করেছে। এমন সময় বাদান আপনার একটা পা বাদান তুলে নিচে পড়ে গেছে। যখন পানি ঢেলে দিচ্ছে, বাদান আপনার পানিতে পড়ছে সাদা, জমিনে পড়ার সাথে সাথে পানিতে লাল হয়ে যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা আমার শরীরে পানি ডালো সাদা, আর জমিনে পড়ার সাথে লাল হয়ে যাচ্ছে, কারণটা কি? মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই তুলে বসেন ওই তুলের নিচে আমার পা পড়ছে, আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল ফেটে গেছে। আল্লাহর নবী তাড়াহুড়ো করে বাদান নাবলেন আর বলেন, আয়েশা তুমি কেন এত কষ্ট করিলে? আমার নবী ক্ষত জায়গা ধরিয়ে থুতু মোবারক লাগা দিলেন আর বললেন, ইন্না আতাইনা সাবহান। এই বলে থুতু মোবারক লাগা দিলেন, রক্ত পড়া বন্ধ হয়ে গেলেন, যন্ত্রণা বাদান দূর হয়ে গেলেন। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি যদি আমারে বলতে এত কষ্ট করা লাগতো না। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমার নবীর আকুলের উপর বসে আছে, আমার পা পড়ে গেছে, কলিজা যদি ছিঁড়ে যাইতো গো নবীজি, আমি আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আমার নবীকে, তার স্বামীকে গোসল করা দিছে। সুবহানাল্লাহ। গত বছর না তার আগের বছর এক বুড়ো মানুষ এসে আমাকে বলতেছে, হুজুর আজ 5 দিন ধরে গোসল দেয় না, নামাজ কি হয়? কম কেন? কয় শীতের কারণে। কম আপনার বউ নাই? আছে। কম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর। আচ্ছা আপনি আপনার বিবি পানি বয়েল করে দেন না কেন মা? এই যে আমাদের বউ শীত পড়ার সাথে সাথে আজকে গরম পানি বয়েল করে দিছি। এই ওয়াজ করছি, এই লোকটা যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি এই কি কথা কও কাকা, তুই বউ না তুই টোক। হুজুর করে বউ প্রত্যেকদিন পানি গরম করে দেয়, বয়েল করে দেয়। তুই আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, তুই পানি বয়েল করে দিলি না? কয় এতই শক্ত করে। ওই মহিলাটা করছে কি 15 মিনিট বড় বাসার খড়ি দিয়ে পানি সিদ্ধ করছে। তাহলে হাত দিয়ে দেখা লাগে যে লোকটার গায়ে শোবে কি শোবে না। ওই যে সোলার বেড়া, পাটখড়ির বেড়া, সোলার বেড়া দিচ্ছে, জোপের বেড়া, ওখানে যা লোকটা যে গোসল করবে তাহলে পেশাব করিনি। উনি পেশাব করে বসে, বউ ভাবছে যে আমাকে গোসলের জন্য প্রতিশোধ নিয়েছে। এই গরম পানি হাত দিয়ে দেখো নেই, এক বদনা গরম পানি তুলে উনি আঙুতে পেশাব করতেছে, পিঠের ওর দিচ্ছে দাঁড়িয়ে। ও মা কয়া বেড়া বাইন এই তো না নেকি আছে, মানুষ মেরে নেকি কামাই করে লাগবে নাকি? আর একবার না পানি তুলে বলতে, আসো তোমার গোসল করে দে, এদিকে পিঠের চামড়া নেই। আহা, ওই মেয়েতে আমার চালাক চিন্তা করতেছে ও জীবনে যেন আমার কাছে গরম পানি না চায়। মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করো, খারাপ ব্যবহার করো কেন? মা ফাতেমা, খুব খারাপ লাগতেছে কি? চলবে তো? মা ফাতেমা হযরত আলী কি বললেন,
স্বামী আপনি আসুন, আমি সুন্দর করে অজু করা দিই। হযরত মা ফাতেমা হযরত আলীকে বাদান অজু করা দিছে। এইভাবে পানি ঢেলে দেয়, বাদান হাত ধোয়, পায়ে পানি দেয়, বাদান মুখে হাতে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে, কুলি করে, কেনে পর্যন্ত বাদান ধৌত করে দেয়। মা ফাতেমা বলে, স্বামী আপনার পাটা বাদানের টুলের উপর তোলেন, আমি সুন্দর করে পাটা তুলে দেই। মা ফাতেমা সুন্দর করে পাটা এক হাত দিয়ে পানি ঢালতেছে, না হাত দিয়ে পাটা বাদান সুন্দর করে ধৌত করে দিছে। আর হযরত আলীর 4টা-5টা আঙ্গুল ফাতেমার পিঠের উপরে রাখছে। ওযু শেষ, মা ফাতেমা আপনার শাড়ির আঁচল দিয়া, ওড়না দিয়া স্বামীর হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমা দিছে। সুবহানাল্লাহ, এটা জোরে পড়। না আমাদের বিবি অজু দেওয়া যায় না, দাড়ি ধরে চুমো দেবে কি? স্বামীর কি দাড়ি আছে? 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। 70 বছরিয়া বুড়া মানুষ মুখের দাড়ি কাটে। সাত পেল্লা গাইয়া সে ভাই রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের অভাব। দাড়ি গাইতে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল। দাড়ি গাইতে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক বাপ। 70 বছর বয়স হয়ে গেছে, এখনো তুমি দাঁড়িয়ে রাখো না? ছেলের বয়স 20 বছর, তার মুখ বড় দাড়ি, আর বাবার বয়স 70 বছর, তার মুখে দাড়ি নেই। এমন চাষা চাইছে, উল্টো চাইছে। ছেলে পাঞ্জাবি গায়ে দেয়, বাবা সাত গায়ে দিয়ে যায়, রাস্তা দিয়ে হাইতে যায়, ছেলে মানুষ বলে চাষা, বাপে কয় ভাই, বাপ খায় এলু। ছেলে বুড়ো হয়েছে, আর আমি এখন ভাই রয়েছি। লজ্জা করে না? খুব খারাপ লাগতেছে নাকি? না না, এগুলি সারিয়ে দেন, দাড়ি রাখেন না কেন? না না, আপনার 80 বছর বয়স, 70 বছর বয়স, আপনি কোন কানে দাড়ি রাখেন না? কিসের লেগে? আবার বিয়ে করবে? আহা রে, বুঝেই আছেন আমার ভাইয়ের। আমার মা ফাতেমা হযরত আলীকে বলে, স্বামী আপনার পা দুইটা টান করে দেন, আমি সুন্দর করে আমি আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মোছা দিই। সুবহানাল্লাহ, একটু জোরে পড়ো। মা ফাতেমা জান্নাতীর একজন মহিলা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে। সেই জান্নাতি মহিলা, যিনি নারীদের জান্নাতের সর্দারিনী হবে, সেই মহিলা মা ফাতেমা তার স্বামীর নিজের মাথার চুল দিয়ে স্বামীর পা মোছা দিছে। আর আমাদের বিবিরা, কার বিবি মাথার চুল দিয়ে পা মোছা দিছে? এটা হাত তুলে দেখান তো দেখি। একটাও নাই। কি পাইছি? তুমি দেখছি নামান বিয়ে করছো তো? আহা, মা বোনদের বলি, কেন আপনারা এরকম করেন না? ফাতেমার মতো মানুষ যদি করে, তোমরা কি হয়েছে? এই ওয়াজ বাবার কাছে গল্প শুনছি, এই ওয়াজ আগেকার হুজুররা করছে। আমার এক দাদি আছিল, এই দাদি ওই গল্প শুনে চিন্তা করছে, কেড়ে রে বুড়োর সাথে 70 বছর ধরে সংসার করতেছি, মাথার চুল দিয়ে তো পা মশা দেনি। আগেকার মা বোনের এখন খুব আল্লাহ বিরু ছিল। কথা কর, এখনকার মেয়েরা আল্লাহ বিরু খুব। কোরআন হাদিসের কথা শুনলে তারা জড়ো সড়ো হয়ে যায়, ভয় পাওয়া যায়। কিন্তু যদি একটুখানি সরকা পায়, কথা কর না, মেয়েরা আল্লাহ বিরু ঠুক, কিন্তু যদি একটু সরকা পায়, তাহলে তিল থেকে তাল করে ফেলা। এত তুমি কিছু বোঝো, কিন্তু জরকার সময় তুমি মা পায় কাপড় পেশা শুরু করো। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়েরা, আমার তার দাদি বলতেছে, দাদা অজু করা দিবি, মাথার চুল দিয়ে মুছে দিবি। আগেকার জামানায় বাড়িঘর কম ছিল, এইবার থেকে ওইবার হোকা খাইবে গেছে, তাই গেছে না? কি ভাই গেছে না? হোকা খাইতে গেছে। আর আগে তো টয়লেট তো ছিল না, রাস্তায় পায়খানা করতো। তখন দাদা হোকা খায়া গল্প করে আস্তে আস্তে রাত বাজে 11টা। তখন তো হারিকাল ছিল। তারপরে আপনার প্রত্যেক বাড়ি ছিল একটা করে খরম। একটা খরম 6 জন সদস্য, একজন দুই আসতো আর একজন নিয়ে যেত, একজন দুই আসতো, খরম ছেড়ে দিত, আর একজন খরমে গরম বানা ভালাইছে। এখন তো এক একটা মানুষের 5-6টা করে স্যান্ডেল। কথা কর। কারণ দাদা হোকা খায় আসতেই রাস্তার পাশে কে জানে পায়খানা করে দিচ্ছে। দাদা দেখে নাকি যে পাও দিচ্ছে, শীততে উঠছে, দাদা উঠেই পাও এরকম করে মোচড় দিছে 3 দিন। এখনো যদি মালের উপরে যদি পাও পরে মানুষ শীততে তোলে, তুলে কি করে? মোচড় দেয় না এরকম করে, কথা কয় না। তো দাদা মোচড় দিছে, মোচড় দিয়ে ঘষণ টসন দিয়ে বাড়ি দেওয়া দিয়ে বুড়ি শুয়ে পড়ছে। বুড়ি তো বুড়োর লেগে অপেক্ষা ছিল। এখন বুড়োটা ঘরে শুয়েছে, আর বুড়ি তাকাতে যে বুড়ো শুয়েছে, কে রে
আজ যদি মরে যাই তাহলে তো আমি এই আমলটা করতে পারবো না। যাজ্ঞ পাও না দোয়া দিলে মাথার চুল দিয়ে পাও দিয়ে মশা দিই, মাথার চুল দিয়ে পাও পর্দার মশা ফসা দিয়ে বুড়ো যখন বালিশের উপরে বুড়ি মাথা রাখছে গু গু গন্ধ। বুড়ো কে বুড়ি কে পাহানা করছে বাত্তি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দেখে না মালের গন্ধ পাওয়া যায় কিন্তু মাল নাই। আবার দুজন শুছি আবার মালের গন্ধ, পুরো কাজে গন্ধটা ঘুম পাড়া যাবেন না, বাত্তি লাগা একটা ছেলে পায়খানা করে না। বুড়ি করতেছে তোমার খালি কি এই কা বুড়ির চুল টান দিয়ে বুড়ার মাথার নিচে দিয়ে সেই শুইছে তখন বুড়াও পেছন পারতে পারে যে শুইছে তখন ঠান্ডা ঠান্ডা লাগছে কেরে আর দিয়ে আতা তখন লাকে দিয়েছে গন্ধ কায়ে বুড়ি মাল পাইছি কোনে বাত্তি লাগা তো চুলে বাত্তি লাগা পরীক্ষা নিরীক্ষা করে দিয়ে হ্যাঁ মাল চুলে রয়েছে। বুড়ি তোর চুলে মাল আসবে কাকা, আমার চুলে যদি মাল থাকে মাল তোর পায়েও আসছে। আর পরীক্ষা নিরীক্ষা দেখে যে বুড়োর পায়ে আছে মাল, ওই মাল গেছে বুড়ির চুলে। এখন তো সেই দিন নাই, এখন তো সুন্দরী করে দই আপনি কেন মাথার চুল দিয়ে তা মশা দেন না? মাথার চুল দিয়া জীবনের শেষ স্বামীর পাতা যখন মশা দিচ্ছে আর মনে মনে ভাবতেছে আল্লাহ এইটাই মনে হয় আমার জীবনের শেষ, আর স্বামীর পা আমি মশা দিতে পারবো না। এক ফোঁটা চোখের পানি যখন হযরত আলীর পায়ে পড়ছে অমনি হযরত আলী বলে বিবি রে কেন তুমি কান্দ? এবার মা ফাতেমা বলে স্বামী রে দীর্ঘদিন আপনার সাথে আমি ঘর সংসার করছি, স্বামী জীবনে আমি যদি কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি আপনি আমাকে মাফ করে দেন। এবার হযরত আলী আপনার ফাতেমার হাত ধরে বলতেছে বিবি ফাতেমা তোমার আপা চেষ্টা করলে ইচ্ছা করলে ধনী মানুষের সাথে বিয়ে দিতে পারতো, তা না করে রে ফাতেমা আমি আলী গরিব মানুষ আমার হাতে তোমাকে তুলে দিছে বিবি ফাতেমা আমি ঠিক মতো তোমার খাবার দিতে পারি না, পরনি আমি কাপড় দিতে পারি না, শখের জিনিস দিতে পারি নাই রে বিবি ফাতেমা। এ ফাতেমা আমি যদি তোমার সাথে ভুল করে থাকি অন্যায় করে থাকি মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও। জোরে কোনা আল্লাহু আকবার। হযরত আলীও মাফ করছে। ফাতেমা বলে স্বামী আমি যদি মারা যাই অল্প লোক দিয়ে আপনি জানাজার নামাজ পড়াবেন, আমি যদি মারা যাই বেশি লোক ডাকেন না, আপনার বন্ধু যদি থাকে তাকে দিয়ে কবর খনন করিবেন আর অল্প কিছু লোক দিয়ে আমার জানাজার নামাজ পড়িবেন। মানুষ যেন না বলে ফাতেমা এতটুকু লম্বা চড়া ছিল। স্বামী গো আমি যদি মরে যাই আমাকে গোসল দেওয়া লাগবে না, আমি নিজেই গোসল দেবো। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, জীবনের শেষ ওযু হযরত আলীকে করাইছে, এরপরে রুটি আর হালুয়া তৈরি করিয়া আলীর মুখে তুলে দিছে। আর ফাতেমা মনে মনে কান্দে আল্লাহ আর আমার জীবনের শেষ, আর স্বামীর খেদমত করতে পারবো না, এটা আমার জীবনের শেষ। দুইটা সন্তান হাসান হোসেন আইছে, দুই ভাইকে কোলে করে বসাইয়া খাবার বাদান তুলে দিয়ে খাওয়াইয়া দুইটা ছেলের কপালে আর গালে চুমা দিয়ে মা হযরত ফাতেমা আমি 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজে আল্লাহ 4টা সিজদা, প্রথম সিজদা রুহু কবজ করো না আল্লাহ, দ্বিতীয় সিজদা রুহু কবজ করো না, তৃতীয় সিজদা রুহু কবজ করো না আল্লাহ, চতুর্থ সিজদায় যাব তুমি আমার রুহু কবজ করবে। তবে আমার একটা কথা আল্লাহ আমাকে অন্য পুরুষ দেখে না, এই জীবন দিয়েছো তুমি, জীবনটা নিবেও তুমি, আল্লাহর আজরাইল যেন আমার রুহুটা কবজ না করে। জোরে কান আল্লাহু আকবার। কি পর্দাশীল নারী, আল্লাহ আমার জীবন নাও, আমার দুঃখ নেই, কিন্তু আজরাইল যেন আমার জীবন না নেয়, কারণ জীবনের মালিক তুমি, তুমি আমার রুহুটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মা ফাতেমা সিজদায় পড়ে গেছে, প্রথম সিজদা দিয়েছে রুহু কবজ হয় নাই, দ্বিতীয় সিজদা রুহু কবজ হয় নাই, তৃতীয় সিজদা রুহু কবজ হয় নাই, চতুর্থ সিজদা যখন গেছে আর ফাতেমার জিন্দা নাই, মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত হাসান হোসেন মনে মনে চিন্তা করছে বহুতই আমার মা ফাতেমা নামাজ পড়ছে, আমি দেখছি লম্বা সিজদা দিয়েছে, কিন্তু এত লম্বা সিজদা তো কোনোদিন দেখি নাই। এবার হযরত হোসেন মনে মনে চিন্তা করতেছে ভাইজান ও ভাই হাসান মনে হয় মার কিছু হয়েছে, কয়
কয় তুই আগা যা। ছোট ভাই হুসাইন যাইয়া মা মাথার উপরে যখন হাত বুলাইছে অমনি মা ফাতেমা বাদান দইলে জমিনের মধ্যে পড়ে গেছে। এবার হযরতে হুসাইন দেখে বাবা তাড়াতাড়ি আসেন, আমার মা কেমন জানি করতেছে। হযরত আলী এসে পাশ পরীক্ষা করে দেখে মা ফাতেমা জীবিত নাই। হযরত আলী কান্দে, মা ফাতেমা বাদান কোনো কথা কয় না। হাসান হুসেন বলে বাবা আপনি কান্দে, আমার মা কেন কথা কয় না? হযরত আলী বলতেছে হাসান হুসাইন বাবা তোমার মা আর জীবনে কথা বলবে না। এ বাবা তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আর কোনোদিন তোমাদের সাথে কথা বলবে না। হযরত হুসাইন মার গলা ধরে কান্দে, হাসান গলা ধরে ধরে কান্দের বলে মা আজকে থেকে কারে আমি মা বলে ডাকবো, কারে আদর করবো গো মা? ও বাদান যার মা না সেই কিন্তু মায়ের ব্যথা বোধে, বাবা মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোধে, মা মারা গেছে মার ব্যথা বোধে, বাবা যার মারা গেছে তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। মা কি নিয়ামত! আপনি যদি উল্লাপাড়া বাজারে যান, আসতে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, 2 জন ব্যক্তি ঘুমায় নাই। একজন হলো বাবা রাস্তা আগা গেছে, আর একজন খাবার নিয়ে বসে আছে, ইনি হলো মা। যিনি রাস্তা আগা যায় সেই হলো বাবা। কে বাবা? মা কেন কষ্ট দেও? বাবা কেন কষ্ট দেও? মা আছে তো বাবা আছে এটা বোঝে না। যার মা নাই, যার বাবা নাই সেই তো বোঝে। মার মনে কেন কষ্ট দিবে? আল্লাহ বললেন মার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না, ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মার মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলবে না। এ যুবক, আমার মা এই জমিনে বেঁচে ছিল 112 বছর বয়স, আমার বাবা এই জমিনে 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, বাবার পায়ে হাত দিতাম, চুমো দিতাম। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলছে কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমো দেয় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমো দেয়। কয়দিন মা বাবার পায়ে হাত থেকে চুমো দিছে? তুমি শ্বশুর বাড়ি যাও তো খালি খামচা খামচি করি। আহা, নেকি আছে কোথায়? আর নেকি খোঁজো কোথায়? নেকি রইছে কোথায়? নেকি তালাশ করো কোথায়? এই হাত দিয়ে কত বাপ হাতের তার উপর হাত থেকে চুমা খাইছে আল্লাহ ভালো। আমি যখন মাহফিলে যাব মার পায়ে হাত রাখছি চুমা দিছি, বাবার পায়ে হাত রাখছি চুমা দিছি। মা বলছে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায়। বাবা বলে বেটা কয়টায় আসবে? 12টায়। এখন তো গাড়ি নিয়ে যাই, তখন হেঁটে হেঁটে গেছে 10 মাইল 20 মাইল পর্যন্ত বাদান হেঁটে গেছে। রাত 11টা যখন বাজছে আমার বাবা 97 বছর বয়স, আমার মা বলেছি স্বামী যাও, আমার বেটা বাচ্চু ভয় পাবে, আগা দাও। আমার বাবা আল্লাহর কসম 3 রাস্তার মোড়ে যায় বাবা দাঁড়াইছে, চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে আগা যায়, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে ছেলে ভয় পাবে। অতএব আমি আবার বাবা চিন্তা করছে যদি ডান রাস্তা দিয়ে যায়, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, ছেলে ভয় পাবে। অতএব বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া রয়েছে। 12টা বাজে আসি নাই, 1টায় আসি নাই, 2টা যখন বাজছে আসি নাই, 3টা যখন বাজছে এসে দেখি কোনো কুয়াশা। তখন তো তেমন শীতের পোশাক ছিল না রে বাবা, বাজার কোন কুয়াশা, কনকনা শীত, নীল চাদর গায়ে দেয়া। বাবা দেখি থর 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 করে কাঁপতেছে। আমি বললাম বাবা বলে বেটা তুমি আসছো? আমি বললাম হ্যাঁ বাবা। ও বাবা তুমি কেন এই জায়গা? যা দেখি 97 বছর বয়স, বাবা থর থর করে কাঁপতেছে, গায়ে হাত দিয়েছে, কাঁঠান্ডা মাথা ঠান্ডা পথর। ও বাবা আপনি কেন এই জায়গা দাঁড়া আছেন? বাবা বলে বেটা রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি ভয় পাইবে এই জন্য তোমার মা পাঠা দিছে, আমি অপেক্ষা করতেছি 11টা থেকে। আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। তিনি অপেক্ষা করছেন বাবা
শেষ নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা কি নিয়ামত, মা কি নিয়ামত। যার মা নাই তার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষ তোর চোখে পানি আসবে। আমার ভাইরা, আমার বাবা মারা গেছে, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। আমি রাত 12টা 1টা 2টা যখন বাড়িতে আসছি, বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। যা দেখি মা দুঃখিনী এখন পর্যন্ত ঘুমায়। কি গো মা, তুমি কেন ঘুমাও না? বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, তুমি কেন ঘুমাও? মা কান্দে আর বলে, বেটা রে, আমি মা, সবার চোখে ঘুম আছে কিন্তু মায়ের চোখে ঘুম আছে না। আমি দেখছি মা কোনোদিন ঘুমায়। ও বাবা, এখন মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বিবি তো আরামে ঘুমায়, আর যে মা দরজা দেয় না, মা অপেক্ষা করে, সেই মারে কষ্ট দেয়, সেই বাবারে কষ্ট দেয়। আহা, যার মা নাই সেই তো মায়ের ব্যথা করে। শীতের মধ্যে আসি, হাত ঠান্ডা, পা ঠান্ডা, মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত দিছে, হাত ঠান্ডা, পা হাত দিছে, পা ঠান্ডা। আমার মা বুড়ো মানুষ, 112 বছর বয়স, অমনি সরিষের তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিছে। এখন মানা আর সরিষার তেল গরম করে কেউ শীতের দিনে মালিশ করে দেয় না। যিনি দিছে তিনি মা, সেই মা আজকে দুনিয়ায় না। আমি জানি কার মা দুনিয়ায় না। মা আপনার 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে বাদাম ঘুমিয়ে আছে। মা কোনোদিন আসবে না, বাবা কোনোদিন আসবে না। কোন ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দেয়। আল্লাহ নবী বলছে, মা বাবা মারা গেছে, কেউ যদি এখন মা বাবার জন্য দান খয়রাত করে, এখনই আল্লাহ কবরে করে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আলী, হযরত আবু যরের গাড়ি বাড়িতে যা রাখ দে ভাই আবু যর। আবু যর বলে, কে? বলে, আমি আলী। আলী রে, ও ভাই আলী, তুমি কেন আসলে এত রাতে? কয়, আমার বিবি ফাতেমা নাই। যাও তুমি কবরস্থানে যাও, গোরস্থানে যাই একটু কবর খনন করো, আমি লাশটা নিয়ে আসি। হযরত আবু যর, বাদান আপনার কবরস্থানে যাও, কবর খনন কিছু করবার পরে কবরের মাটিকে ঢেকে বলে, কবরের মাটি রে, বল তোর কাছে কে আসবে? হযরত হাসান, হযরত ফাতেমা, জান্নাতের মহিলা, হাত নারীদের জান্নাতের সর্দারিনী, খবরদার তার সাথে তুমি দুর্ব্যবহার করো না। মাটি কোনো জবাব দেয় না। আবু যর বলতেছে, কবরের মাটি, তুই কি জানিস কে তোমার কবরের ভিতরে আসবে? জান্নাতের যুবকদের সর্দারের মা, হাসান হোসেনের মা ফাতেমা। খবরদার তার সাথে বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। কয়বার আবু যর বলে, কবর রে, তোমার কবরের মধ্যে কি আসবে? আল্লাহ নবীর বিটি, আল্লাহ হযরত আলীর স্ত্রী ফাতেমা। খবরদার তার সাথে দুর্ব্যবহার করো না। কবর জবাব দেয় না। এবার আবু যর চিল্লায় বলে, কবরের মাটি বল, কে তোর কাছে কে আসবে? তোর কবরের মধ্যে কে আসবে? আল্লাহ নবীর বিটি ফাতেমা, খবরদার তার সাথে বেয়াদবি করো না। আল্লাহু আকবার। কবরের মধ্যে থেকে মানুষের আওয়াজ বের হয়ে আসছে, মনে হয় মানুষ কথা বলতেছে। বলে, আবু যর, হযরত ফাতেমাকে চিনি না, হাসান হুসেনের মা ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না। আমল যদি ভালো হয়, আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো। আর আমলের মধ্যে যদি ডিস্টার্ব থাকে, আমি একদিকের মাটি আর একদিকে যাবো, আর একদিকের দিকের মাটি আর একদিকে যাবো। চিরজনমের মতো হাড় মাংস মাটির সাথে আমি মিশিয়ে ফেলবো। আবু যর কলিজার মধ্যে বলেন, আপনার কবরের বয়স জমা হয়ে গেল, কবর খনন
করা বাদ দেখে আবু যর বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমাকে আনিয়া এসে দেখে আবু যর না, কবরটা বাদান একেবারে পরিষ্কার হয় না। আবু যরকে ডাকে, কিন্তু আবু যরের বাদান কোনো খবর নাই, নাকি বাড়ি চলে গেল। হযরত আলী নিজেই কবরটা খনন করিয়ে বাদান ফাতেমাকে আপনার কবর দিয়ে আপনার পূর্ব দিকে তাকাইছে, তাকা দেখে হযরত ফাতেমার কবরটা আর ওই জায়গা নাই। হযরত আলী চিন্তা করলেন, আর বলে আল্লাহ, আমার বিবি ফাতেমাকে কবর দিলাম, মাথা ঘুরা সুমার পাইলাম না, আর এই কবরটা গায়েব হয়ে গেছে। কে যেন গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দে, আলী রে, ফাতেমার কবর আমি আল্লাহ চাদর দিয়ে ঢেকে রেখেছি। আর আবু যর হযরত আলী আবু যরকে খোঁজে, আবু যরকে পায় না। কই আবু যর নাই। এবার জানে 1 মাস 2 মাস 3 মাস এইভাবে বাদান 1 বছর চলে গেছে, 2 বছর হয়ে গেছে বাদান আবু যরের কোনো খবর নাই। আমি মনে মনে চিন্তা করলাম, আমার বিবির কবর খনন করবার জন্য আসছে, আবু যর কই। বাদান 2 বছর পর হযরত আলী হেঁটে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু ছোট ছোট বাচ্চারা আপনার একটা পাগলকে বাদান পাথর দিয়ে ঢেলেছে। পাগলের মাথার চুল বাদান বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় হয়ে গেছে। পাগলটা কান্দে, ঢেলিস না রে, ঢেলিস না, আমি এই পাগল না। যা দেখে আর কেউ না, হযরত আবু যর গিফারি। এবার আবু যরকে বলে, ভাই আবু যর, 2 বছর তোমাকে আমি পাইলাম না, তুমি কোথায় ছিলে? আবু যর বলে, ভাই আলী, আমি যা জানি তুমি তা জানো না। কবরের মাটিকে এইরকম করে জিজ্ঞেস করছি, যখন কবর উত্তর দিছে, রে ভাই আলী, আমি আর সহ্য করতে পারিনি, আমি সংসার ছেড়ে দিয়া আমি বন জঙ্গলে চলে গেছি, আর আমাকে পাগল মনে করিয়া পাথর মারতেছে। হযরত আলী আবু যরকে যখন বুকের সাথে লাগাইছে, আমি আবু যর আত্মাবাদা জমিনের মধ্যে পড়ে মারা গেছে। আমি জানি না কার মা নাই, বাবা নাই, মা ওই কবরে, বাবা কবরে, মা আসবে না, বাবা আসবে না। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখে, বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা মাত্র 3টা কাপড়, মা মাত্র 5টা কাপড় নিয়ে। ওরা কবরস্থানের মাহফিল আজকে মরবে যাব, ওরা আসবে ওই দিন, একবারে যেদিন মরবি ওই দিন আসবে। আজকে আসাটা তো ঠেকা পড়ে না, ওই দিন আজকে ব্যক্তি দিয়ে থাকবি। আমি চিনি না। আরে ভাই, আমার এলাকা কন, আপনার কি করবেন কন? শেষ। এইটুকু কবির লেগে এত অস্থির হয়ে গেছিল। আরে আল্লাহ রে, এই যে আপনার বাড়ির আশেপাশে কয়টা লোক আছে কন? ও একদিন আসবে, ও তো বারবার আসার তো আছে এখানে। তারপরে এমন জায়গা আপনারা কবরস্থান করছেন, ফাঁকা জায়গা, বাড়ির সাথে কবরস্থান বলি, মানে আল্লাহর গজবের ফেরেশতা 2-1 গুঁতো দিলি, চিল্লে মিল্লে দিলি, এরা যায় যেত। হে চিন্তা তাদের অস্থির, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, তা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে উল্লাপাড়া থানা চৌবিলা কবরস্থানের উন্নতি কল্পে তাফসীরুল কোরআন মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়েরা, আপনারা সকলে ভালো আছেন?
আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন, তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? যদি পাওয়া যায় আল্লাহ বলবে বেহেশতে যাও। সুবহানাল্লাহ। আর এই কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, চারটে প্রশ্ন করবে। জোরকন কয়টা? এই চারটে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আপনি জান্নাতি। মুখ দিয়ে তো খুব সহজভাবে বললাম যে চারটে প্রশ্নের উত্তর দেব। আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। বেনামাজি ব্যক্তিকে জিজ্ঞেস করবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আল্লাহ এই গুনাহগারকে নেয়নি। আমি প্রত্যেকটা জেলায় যা স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে অবধ মানুষ কারা? যারা আজান শুনলে মসজিদে যা ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে, এদের চাইতে অবধ মানুষ আর আল্লাহর জমিনে হইতে পারে না। আপনারা কি করেন? কারা চালাক? ওরা চালাক। চালাক কারা? আমার কাছ থেকে হলো। চালাক মানুষের অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানিতে অজু দিবে, অত ঠেকা ওদের পড়ে নাকি? ওরা কালকে নামাজ পড়ে নিছে। কথা কন? আহা রে, সারা বছর নামাজ নাই, কালকে যা মসজিদ ফাটা ভালাইছি। আবার কেউ কয় যে নামাজ পড়ছি, কয় রাকাত? 69 রাকাত। নামাজ করলে তো 69 রাকাত হয়। পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলি ইসলামে তো ওই দিন খাওয়ার কোনো কথাই নাই। এখন তো ঠিক কবে? কাল কি করছে? না না, খাইছে। সেই কথা বলো, আমি সেই কথাই বলতেছি। এখনকার ঠিক আমি চিনি না।